ত্রিপুরার যে কোনো সামাজিক ও মানবিক সংকটেও সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে ওএনজিসি। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া মানবতার সেবা এবং সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে আরও একবার এগিয়ে এলেন ত্রিপুরার ওএনজিসি কর্মীরা। ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরার উদ্যোগে এবং ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষে বৃহস্পতিবার ওএনজিসি আগরতলা ত্রিপুরা অ্যাসেট প্রাঙ্গণে একটি বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ রামপদ জমাতিয়া, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য দুটি। প্রথমত, ত্রিপুরা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তের যে নিত্যদিনের চাহিদা রয়েছে তা পূরণে কিছুটা সাহায্য করা। দ্বিতীয়ত, সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্মের মধ্যে রক্তদানের উপকারিতা ও সামাজিক প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই রক্তদান শিবির চলাকালীন আমন্ত্রিত অতিথিরা রক্তদান স্থলটি ঘুরে দেখেন এবং যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের বেডের পাশে গিয়ে কথা বলেন ও আন্তরিক ধন্যবাদ জানান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে ৭২তম বিএমএস এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানের যে ওএনজিসি কর্মচারী অ্যাসোসিয়েশন ইউনিয়ন, ওরা যে রক্তদান শিবির এখানে আয়োজন করেছেন। এখানে তাদের একটা টার্গেট আছে, বোধহয় ২০০ জনের মতো হবে এরকম। তো এইখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির মেয়র দীপক মজুমদারজি এখানে আছেন, মাতারবাড়ি কনস্টিটিউয়েন্সির মানে এমএলএ অভিষেক দেবরায়জি এবং অন্যান্য যারা আছে বিএমএস এর যারা আছেন সবাই এখানে আছেন, অ্যাসেট ম্যানেজার সহ আছেন। তো এই আজকের যে উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিনেও যাহাতে এইভাবে করা হয়। এবং ওএনজিসিতে আমি দীর্ঘদিন ছিলাম, তার জন্য ১৯৮৪ ফেব্রুয়ারি মাস থেকে আমি ছিলাম এবং ২০১৭ ফেব্রুয়ারি মাসে আমি রিটায়ার্ড হয়েছি। তো এতে আমি দেখেছি যে ওএনজিসি, আমি নিজে থাকতেও ওএনজিসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন রকম দুস্থ লোকের বিভিন্ন সাহায্য করা, কাপড় বাটা, তেমন মেডিকেল ক্যাম্প করা এবং বিশেষ করে আই ক্যাম্প করা, অনুগ্রহ দৃষ্টিদান দিল্লি থেকে এসে এখানে ওনারা দিতেন। এতে মানুষের কাছে মানে ওএনজিসির একটা ভাবমূর্তি ভালো একটা, যে ওরা সত্যি সত্যি শুধু ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করেন না, তেল এবং গ্যাস, প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে ওরা মানুষের সাথেও যাহাতে ভারতবর্ষটাকে সুস্থভাবে নিয়ে যাওয়া, নিরোগ মুক্ত যাহাতে করা যায় এবং স্বচ্ছতার মাধ্যমে নিয়ে যাওয়া যায়, এটাও ওএনজিসির সেই সমস্ত কর্মচারী ইউনিয়নেই হোক বা অ্যাসোসিয়েশনেই হোক S2 মাধ্যমে করা হয়। তো তার জন্য ওনাদেরকে আমি সাধুবাদ জানাই। আর বিশেষ করে আপনার আজকে যে এখানে চ্যানেল আপনার এসেছেন, সবাইকে আপনাদেরকেও সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে অ্যাসেটের যে ম্যানেজার আছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।